কোথায় খরচ করবে টাকা পয়সা? এই তালিকা আল্লাহ নিজে বানিয়েছে ১,৫০০ বছর আগে। কত বছর? আপনি এখন তালিকা বানাবেন কি করে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইলা আখিরি আয়াত। সূরা বাকারা ২ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইনের ২১৫ নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন উপায় করি, আমি কামাই করা শিখেছি, আমি ইনকাম করি, এখন এই টাকা আমি সর্বপ্রথম খরচ করবো কোন জায়গায়? এদেশের কিছু নিয়ম আছে। আগে ফসল করলে কোন গাছে যদি লাউ ধরে, পেয়ারা ধরে, আগে দিয়ে আসে হুজুরের বাড়িতে, মসজিদে, খানকায়। কোথায় কিছু ঘটনা? সর্বপ্রথম আপনি খরচ করবেন কোন জায়গায়? তালিকা দিচ্ছে আল্লাহ। কে? পৃথিবীতে যত ভালো কাজ আছে, ভালো ভালো জায়গায় তোর ইনকামের টাকা খরচ করবি। যত ভালো কাজ দুনিয়ায় আল্লাহর দৃষ্টিতে ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য। তালিকাকে আমি বানালাম। বলুন, আপনার জীবনের প্রথম ইনকাম, প্রথম টাকা আগে মায়ের হাতে, বাবার হাতে দেওয়া লাগবে। আর আমরা দিয়ে আছি মসজিদে, মাদ্রাসায়, খানকায়, এতিমখানায়। এখানে কই নাম আল্লাহ কোরআনে দেয়নি। সর্বপ্রথম যার নাম দিয়েছি সেটা আমার মা। নবীজি জানিয়েছেন, পৃথিবীর ময়দানে কে যদি মা আর বাবার জন্য টাকা পয়সা খরচ করে, কি আমাকে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এই যে শীত চলে গেল, মায়ের ঘরে একটা কম্বল কিনে দেওয়ার টাকা আবার হাতে হয় না, আর গরু কিনে নিয়ে যাচ্ছে সে বরিশালে, মুখে মারবে। সর্বপ্রথম আল্লাহ তালিকা দিয়েছেন কার নাম? আরো জোরে। মুসলমান ভাইরা, মায়ের জন্য কেউ যদি পান কিনে দেয়, আল্লাহর কসম ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করা সওয়াব হয়। নবীজি জানিয়েছেন, কেউ যদি গরিব মানুষ হজ করতে আসতে না পারে, সেই জন্য মায়ের দিকে তাকায়। মায়ের দিকে, বাবার দিকে তাকালে মহব্বতের নজর দিয়ে একটা নফল হজের সওয়াব হয়। এখন ৭.৫ লক্ষ টাকা লাগছে হজ করতে, আর সিরিয়াল দেওয়া লাগে ১ বছরে। মায়ের নজর যদি একবার আপনি পান, ভালোভাবে যদি দৃষ্টি দিতে পারেন, নবীর এই কথা মিথ্যা হবে না। আপনার আমল নামায় কিয়ামতে হাজার হাজার নফল হজের সওয়াব দেখতে পাবেন। কোন পীর সাহেবের দিকে তাকিয়ে থাকলেন, হজের সওয়াব হবে। কোরআন হাদিসে কোন জায়গায় আছে আপনি বলেন? সেই জায়গা আসল জায়গাগুলো চিনি না, আন্দাজে দৌড়াচ্ছি। দ্বিতীয় তালিকায় নাম আছে আল আকরাবিন, নিকট আত্মীয় যারা, তাদের জন্য। পৃথিবীতে মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার বউ। এই জন্য বউর জন্য, সন্তানের জন্য, পরিবারস্থ লোকদের জন্য যদি হালাল ভাবে কেউ খরচ করে, ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে না। আমরা এই সমস্ত জায়গায় কৃপণতা করি, কিপটামি করি, আর যেখানে যাওয়া দরকার নেই। যে লোকটা মরে পড়ে আছে ৫০ বছর, সে নিজের চিন্তা নিজে বাঁচে না, তার কবরে যে বিভিন্ন জিনিস দিয়ে পাগল পাড়া হয়ে যাচ্ছে। যে তালিকা বলছে, এরপরে আছে এতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, এরকম ৭টা লোকের তালিকা আছে। আপনি বলেন তো, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এরপরে নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা আছে তারা, এরপরে এতিম, মিসকিন, অসহায়, ১৩টা মানুষের নাম দেখবেন। ১৩টা সিরিয়ালের ভেতরে একটা নাম আমি কোন পীর সাহেবের নাম পালাম না। আপনি কোথায় গিয়েছেন? এটা পৃথিবীর ময়দানে কেউ যদি
মা বাবার জন্য খরচ করে, নবীজি বলেন ওই টাকা কিয়ামতের দিন আল্লাহর হিসাব নেবে না। ওটা দান করা, সাদকা করার মতো সওয়াব আপনার আমলনামায় উঠতে থাকবে। বলেন আমিন। এত মহব্বতের জিনিস মায়ের কথা, বাবার কথা কোরআনে হাদিসে আছে। কিয়ামতে এই মহব্বতের মা পর্যন্ত সন্তান 500 বছর পরে উঠে মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তুই, আমার বিয়ে হয়নি, করে পাবো কোথায়? এখান থেকে শিক্ষা কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করে আখিরাতের পুঁজি তৈরি করে দেবেন, কিন্তু তার উপরে ভরসা করে থাকা যাবে না। মায়ের উপরে যদি নেকির ভরসা না করা যায়, দুনিয়ায় আর কার উপরে করা যায়? আপনার বিবেকে কি বলে বলেন? না, কেউ এই জন্য কেউ কিয়ামতে এগিয়ে আসবে না। আজকের এই ময়দানের যে নেকি কামাই হবে, কিয়ামতের ময়দানে ওইটা আপনার কাজে লাগবে। আল্লাহ এই জন্য মাইক হাতে নিয়ে বলছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তোদের জীবনে এই নিয়ামত আমি আল্লাহ আবার ফিরিয়ে দেব। বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোর কুফরি করো, এই নিয়ামতের যদি মর্যাদা না দাও, দাম না দাও, 1 বছর পরে এখানে এটা অনুষ্ঠান হচ্ছে, এটি প্রতিদিন হয়। এখানে 34 বছর লেখা আছে। বছরে একবার কোরআন কারীম শোনার জন্য মানুষ এলাকা থেকে এখানে জড়ো হয়। এরা যদি কেউ মর্যাদা দিতে না চায়, দাম না দেয়, ষড়যন্ত্র করে, ওকে আল্লাহ আযাবে ফেলবে। এটা কোরআনের নির্দেশ। আমরা বর্তমান করি না, আমি কিন্তু মুসাফির অবস্থায় আছি, মজলুম অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি। আর নবীজি বলেছেন, মজলুম, অসুস্থ, মুসাফির 3 জনে জোড়ায় করে হয়। আমি যাই হয় না কেন 3টা গুণই যেহেতু এই মুহূর্তে আমার ভেতরে আছে, এমন কোন কথা মুখ দিয়ে বের করাবেন না যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। বলেন আমিন।